আমি আপনাদের সামনে গত 5 বছরের পরিসংখ্যান তুলে আনতে চাই। 2018 থেকে 2022 সালের মধ্যে নারীর উপর সহিংসতার ঘটনা ঘটেছে 27,479টি, যেটা আসলে তুলে ধরে যে প্রতি বছর গড়ে 5,000 নারী সহিংসতার শিকার হয়েছেন। এছাড়া আমরা যদি দেখি 2022 সালে, শুধুমাত্র 2022 সালে 224টি কন্যা শিশু ধর্ষণের ঘটনা পত্রিকায় প্রকাশিত হয়েছে। এর বাইরেও হয়তো আরো অনেকগুলো ঘটনা আছে যা আমাদের সামনে আসেনি, কারণ শিশুরা অনেক সময় ভয় বা লজ্জার কারণে তাদের উপর যে সহিংসতা বা নির্যাতন হয় সেগুলো সামনে তারা তুলে ধরতে চায় না, তারা প্রকাশ করতে ভয় পায়। এবছর 2025 সালে প্রথম 6 মাসের তথ্য আরো বেশি উদ্বেগজনক। এ সময় 481 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন এবং 320 জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 2025 সালে শুধুমাত্র জানুয়ারি মাসে 85 কন্যা শিশু ও 120 নারী নির্যাতনের শিকার হয়েছেন এবং 36 জন নারী যৌতুকের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা প্রশ্ন রাখতে চাই, এর মাঝে কয়টা ঘটনার বিচার হয়েছে, এর মাঝে কয়জনের বিচার আমরা দেখতে পেয়েছি? আমি আপনাদের মাধ্যমে যাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার নিরাপত্তা কোথায়? আমিও কি তবে অনিরাপদ নই? এই দেশে আমার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, আমার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আমাদের দাবি হলো বিচারটুকু যেন নিশ্চিত করতে পারে আমাদের দেশীয় সরকার বা রাষ্ট্র, সেই বিচারের বা সেই নিরাপত্তার জন্য বা নিশ্চিত করার জন্য আমাদের আজকের মানববন্ধন। ধন্যবাদ। আমার বক্তব্য এখানে শেষ। আমাদের পরবর্তী বক্তব্য রাখবে আমাদের রিমা আপু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রচার বিভাগ। আমরা স্বাধীন রাষ্ট্র বাস করছি, কিন্তু সেখানে কোনো ধরনের নারীরা নিরাপদ থাকছে না, শিশুরা নিরাপদ না, তাদের মর্যাদা নেই, বিচারটুকু তারা পাচ্ছে না। এই জিনিসগুলো হওয়ার কারণ হচ্ছে রাষ্ট্রের যে নীরবতা, সামাজিক উদাসীনতা এবং আমাদের যে অলসতা, যে বিচার ক্ষেত্রে তারা কখনো দৃষ্টান্তমূলক